আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। হয়তো আমার চ্যানেলে এই প্রথম আমি ভিডিও দিচ্ছি, যে ভিডিওটা হচ্ছে স্টুডেন্টদের উদ্দেশ্যে নয়, বরং হচ্ছে গার্জিয়ানদের উদ্দেশ্যে। আমাদের সমাজে এমন একটা বিষক্রিয়া সৃষ্টি হয়ে গিয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে, এমন একটা হাইপ তৈরি হয়ে গিয়েছে যে আমাকে বাধ্য হয়ে এরকম একটা ভিডিও বা টপিকে হচ্ছে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে। তো গার্জিয়ান যারা আছেন বা স্টুডেন্ট যারা আমার ভিডিওটা দেখতেছো, তারা চাইলে তোমার বাবা মাকে আমার এই ভিডিওটা দেখাতে পারো। বেশি সময় নেব না, জাস্ট 4 থেকে 5 মিনিট সময় নেব। একটু আমার কথাটা শুনবেন। আপনার স্টুডেন্টদের বা আপনার শিক্ষার্থীর বা আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই হচ্ছে আমি ভিডিওটা বানাচ্ছি। তো একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমত হচ্ছে আপনারা একটা জিনিস সবসময় ভুলে যান যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী থাকে প্রায় 2 লক্ষের ভিতর। সেখানে আমাদের চান্স পায় বা সিট আছে আমাদের প্রায় ধরলাম সব মিলাই ধরলাম 5,000-এর মতো। তো আপনি বুঝতেছেন 2 লক্ষ শিক্ষার্থীর ভিতরে যেখানে মাত্র 5,000 শিক্ষার্থী চান্স পাচ্ছে, সেখানে চান্স পাওয়ার রেশিওটা কত কম, 0.01%-এর কাছাকাছি থাকবে। অর্থাৎ প্রতি 100 জনের ভিতরে একজন বা হচ্ছে এরকম একটা রেশিও থাকতেছে। তো আপনি আপনার যেই হচ্ছে যে মনের ইচ্ছা বা আপনার যে স্বপ্নটা, সেটা হচ্ছে আপনার সন্তানের উপর চাপিয়ে দিচ্ছেন। এটা কিন্তু আসলে আপনার সন্তানের উপর একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আমি বুঝতে পারছি কিনা? আপনার হয়তো ছোটোবেলায় স্বপ্ন ছিল আপনি ডাক্তার হবেন, বা হচ্ছে আপনি যখন কর্মক্ষেত্রে গেছেন তখন দেখতে পারতেছেন যে না, ডাক্তার প্রফেশনটা খুব ভালো, খুব হচ্ছে মানুষের সেবা করা যায় অনেক, ঠিক আছে, এটা আমিও বুঝতে পারতেছি আপনাদের অবস্থাটা। বাট সেটা কেন আপনি আপনার সন্তানের উপর চাপিয়ে দিচ্ছেন, তাই না? আপনার সন্তান হচ্ছে একটা মেডিকেল ভর্তি পরীক্ষার চান্স পায় নাই, সেটা হতে পারে তার অবশ্যই ফল থাকবে, এটা স্বাভাবিক, তার ফল্টের জন্যই সে চান্স পায়নি, সেটা আমি মানতেছি। বাট তার মানে কি এই যে তার জীবনটা কি শেষ হয়ে গিয়েছে? মেডিকেল ভর্তি পরীক্ষার চান্স না পেলে কি তার জীবনটা একদম শেষ? আপনি খেয়াল করে দেখুন, আমাদের প্রায় 32টা বা 40টার কাছাকাছি আমাদের বাংলাদেশে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি আছে, বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয়, এই সব মিলে প্রায় 40টার মতো কাছাকাছি বিশ্ববিদ্যালয় আছে। এই 40টাতে আমি যদি সিট অ্যারাউন্ড চিন্তা করি, প্রায় 50,000-এর মতো সিট আছে। তো এই যে 50,000 শিক্ষার্থী যে পড়তেছে ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোতে বা চান্স পাচ্ছে, আপনার কি মনে হয় তারা 4 বছর শেষে বা তাদের গ্র্যাজুয়েশন শেষে তারা কি কোথাও কিছুই করতে পারবে না? আপনার কি এটা মনে হয়? অবশ্যই না। কিন্তু আপনি আপনার আশেপাশে একটু তাকান, ডাক্তার প্রফেশন ছাড়া কি আর দেশে বা সমাজে কি আমাদের আর কোনো প্রফেশন নাই? আর কোনো প্রফেশন থেকে কি আমার মানুষের সাহায্য করা যায় না বা মানুষকে হেল্প করা যায় না? অবশ্যই কিন্তু যায়। তো কেন আপনি জাস্ট এই একটা প্রফেশনের পিছনে আপনার সন্তানের উপর বোঝা চাপাচ্ছেন? আপনি আপনার সন্তানের পাশে যদি না থাকেন, সে অবশ্যই একটা ভুল স্টেপ নেবে, তাই না? এখনকার সমাজে আমরা ছেড়ে দেখতে পারতেছি, হতাশা হয়ে সে নিজেকে শেষ করে দিচ্ছে বা শেষ করার চিন্তায় আছে। তো এর পিছিয়ে কি আপনাদের কোনো দায় নাই? অবশ্যই কিন্তু দায় আছে, ঠিক আছে? আমি হচ্ছে যে একটু সরাসরি কথাই বলতেছি যে একটা স্টুডেন্ট যখন নিজেকে শেষ করার চিন্তা করে, এর পিছনে কিন্তু বাবা মার ভূমিকাটা অনেক বেশি থাকে। আপনাদের যেই বিষয়গুলো বা ইচ্ছাগুলো সেগুলো তার উপর চাপিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আসলে ঠিক না। আপনারা আরও তাকে বোঝানোর কথা যে বাবা ঠিক আছে, তুমি চান্স পাও নাই, হয় না, ঠিক আছে, একটা পরীক্ষাই তো, জাস্ট একটা ভর্তি পরীক্ষাই তো, আরও তোমার সামনে আরও 30টা ইউনিভার্সিটি পড়ে আছে, তোমার কাছে আরও প্রায় 100টার উপর ডিপার্টমেন্ট পড়ে আছে। কত ভালো ভালো ডিপার্টমেন্ট আছে এখনও বাংলাদেশে, যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলতেছি, সিএসসি বলেন, ট্রিপলি বলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলেন, এগুলো থেকে হাজার হাজার গ্র্যাজুয়েশন শেষ করে মানুষ হচ্ছে পিএইচডি করতে যাচ্ছে বিদেশে, দেশে হচ্ছে ভালো উদ্যোক্তা হচ্ছে। আমি জাস্ট বুঝি না যে শুধুমাত্র ডাক্তারটাই একমাত্র পেশা হয় কীভাবে একটা মানুষের জীবনে। হ্যাঁ, এটা ঠিক যে স্বপ্ন থাকে মানুষের সেবা করা, একদম সরাসরি সেবা করা যায়, সবই ঠিক আছে, সবই মানতেছি। বাট যেহেতু আপনার সন্তান একটা ভুলের কারণে বা কোনো একটা ভুলের কারণে হয়তো চান্স পায় নাই, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে দয়া করে আমি হাত জোর করে বলতেছি, আপনার স্টুডেন্টদের উপরে বা আপনার সন্তানের উপরে একটু পাশে থাকুন, তাকে বুঝান যে বাবা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমাদের কোনো সমস্যা নেই, তুমি পড়াশোনা করো, দেন হচ্ছে তুমি ভার্সিটি একটা চান্স পাবা ইনশাল্লাহ। তো আশা করতেছি আজকের ভিডিওটা ছোট হলেও কিছু মেসেজ আপনাদের সবাইকে দিতে পেরেছি, এবং সাথে হচ্ছে স্টুডেন্ট যারা দেখতেছো তারা অবশ্যই আমার যে প্রিপারেশন স্ট্র্যাটেজি ভিডিওগুলো আছে ভার্সিটি ভর্তি পরীক্ষার, সেগুলো অবশ্যই দেখবে, এবং সেগুলো যদি ফলো করতে পারো, ইনশাল্লাহ আগামী 1 মাস পর যে তোমাদের সাস্টের পরীক্ষা শুরু হবে, ঢাবি ভর্তি পরীক্ষা শুরু হবে, সেগুলোতে ইনশাল্লাহ তুমি যদি তোমার পড়াশোনা গুছিয়ে নিতে পারো এবং সাথে আমার প্রিপারেশন গাইডলাইনের ভিডিও অনুযায়ী যদি প্রিপারেশনটা নিতে পারো, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে তুমি মেডিকেলের সাথে সামান্য কিছু জিনিস অ্যাড করার মাধ্যমে তুমি হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষাতেও একটা ভালো কিছু করতে পারবা। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে।